السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো
প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহর, যে আল্লাহ আমাদের সকলকেই আজকের সুন্দর একটি কোরআনের এবং হাদিস ও সুন্নাহের সুন্দর একটি বাগান তৈরি করার জন্য তৌফিক দিয়েছেন। সেই মাবুদ এতক্ষণ যাবৎ আমাদেরকে শোনার ও বলার জন্য ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান মাবুদের দরগাহে শুকরিয়া জ্ঞাপন করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত শান্তির ধারা দরুদ বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে পড়ছি আমিন। পবিত্র কোরআনের সূরাতুল বানী ইসরাইল থেকে মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত কথা বলে আজকের আলোচনা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই সমাপনী করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের এই আয়াতের ভিতরে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ সাধারণত এখানে আমাদেরকে দুইটি ইবাদত শিখিয়েছেন। আজকে শুধুমাত্র কয়েকটি আমল, কয়েকটি কথা, কয়েকটি শিক্ষণীয়, কয়েকটি উপদেশ বাণী, কয়েকটি দায়িত্ব আমরা এই আলোচনা থেকে শ্রবণ করব এবং পরিপূর্ণ কথাগুলোর উপরে আমল করার, বাস্তবায়ন করার, নিজ জীবনে মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও, পড়ি আমিন। পবিত্র কোরআনের এই আয়াতে আপনারা আল্লাহর ওয়াস্তে চলাচল করেন না, এত চলাচল করছেন মাইক বারবার ডিস্টার্ব হচ্ছে। আপনারা বুঝতে পারছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতের ভিতরে তিনি ইরশাদ করেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আয়াতে জানাচ্ছেন, আমি আল্লাহ হুকুম করেছি, আদেশ দিয়েছি, ফয়সালা করে দিয়েছি, তোমরা আমি আল্লাহর ইবাদত ছাড়া, আমি আল্লাহর গোলামি ছাড়া, আমি আল্লাহর সামনে মাথা নত ছাড়া, আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার ইবাদত তিনি আল্লাহ শেখালেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক তিনি শিখিয়েছেন মা বাবার সাথে ইহসান করতে হবে। এই ইহসান কাকে বলে এটাও আল্লাহ শোনাচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তিনি শোনাচ্ছেন, তোমাদের মা এবং বাবার ভিতরে 2 জন অথবা 1 জন বৃদ্ধা অথবা বৃদ্ধ অবস্থায় তোমাদের কাছে যদি পৌঁছে যায়, তাহলে তোমরা তাদের সামনে এমন কিছু কথা বলবে না, এমন কিছু ব্যবহার করবে না যেটার কারণে তারা বিরক্তি হয়, অথবা তাদের সামনে নিজেদের বিরক্তি সূচক কিছু তাদের সামনে প্রকাশ করবে না, এবং তাদেরকে ভর্ৎসনা করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না। কি করবে? তাদের সামনে কাওলান কারীমা, ভদ্র ভাষায়, নম্র ভাষায়, বিনম্রভাবে তাদের সামনে বাচন ভঙ্গি প্রকাশ করো, কথা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তারা ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক তিনি বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি, তোমরা আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করবে না।
আমি আল্লাহর সামনে মাথা নত ছাড়া কারো সামনে মাথা নত করবে না। আমি আল্লাহকে ইলাহ ছাড়া কাউকে ইলাহ হিসাবে মানবে না। কারণ বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন যাতে মানুষ এবং জিন জাতি আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর সামনে মাথা নত করে, আল্লাহর জন্য সদা সর্বদাই সমস্ত আইন এবং বিধানগুলোকে মেনে চলে, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন যাপন করে। আমার সময় আর কতক্ষণ? আমি কি শেষ করবো? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইলাহ। আল্লাহ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলাহ হিসাবে যদি মানতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইলাহ হিসাবে মানতে হবে, ইলাহ হিসাবে মেনে তারই ইবাদত করতে হবে, তারই গোলামি করতে হবে, তারই আইন এবং বিধানকে মেনে নিতে হবে। আল্লাহর ইবাদত করা এক নম্বরে। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দায়িত্ব এবং ইবাদত হিসাবে আমাদের উপরে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন জরুরি করেছেন মানুষের জন্য, প্রতিটা মানুষের জন্য এটা দায়িত্ব এবং কর্তব্য। মহান পাক রব্বুল আলামিনের এই কথাটাকে আমি আর আপনি কাজ হিসাবে মনে করব না, এটাকে আমার ইবাদত হিসাবে মনে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতটা কি? আল্লাহ পাক এটাও বললেন, দুই নম্বরে আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় আরেকটি ইবাদত আছে। ওই ইবাদতটা হবে মানুষের হক ভিত্তিক। মানুষের হকের ভিতরে প্রথম নম্বরে যার হক, আমাকে আপনার দায়িত্ব নিতে হবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ শব্দ ব্যবহার করেননি, আল্লাহ ইহসান বললেন। ইহসান শব্দের ব্যাখ্যা আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়ে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, তোমাদের মা এবং বাবা দুইজনের ভিতরে অথবা ওই দুইজনের ভিতরে একজন অথবা দুইজন কোন রকম ভাবে তোমাদের কাছে যদি বৃদ্ধ অথবা বৃদ্ধা অবস্থায় পৌঁছে যায়, বয়স্ক অবস্থায় পৌঁছে যায়, তখন তাদেরকে তোমরা তিরস্কার করবে না, তাদেরকে তোমরা তুচ্ছ-তাচ্ছিল্য করবে না, তাদেরকে খোঁটা দিতে পারবা না। আমি খেতে দিচ্ছি বলে তোমার খাওয়া হয়। তোমার আর তিনটে ছেলে আছে, তারা কি দেয়? কিছুই তো দেয় না। আমি খেতে দিচ্ছি বলে বেঁচে আছো। আস্তাগফিরুল্লাহ। এইরকম কথা বললেওয়ালা সন্তানগুলোর প্রতি মা বাবা আক্ষেপ করে, তারা দুঃখ করে, রাতের আধারে তারা বালিশকে ভেজায়, কিন্তু মানুষের কাছে অভিযোগ করে না। বলতে চাইছিলাম, আমার মতো আপনার মতো সন্তানের কারণে মা বাবা হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করে, ব্রেন স্ট্রোক করে মৃত্যুবরণ করে, চিন্তায় পড়ে মৃত্যুবরণ করে, আমার আপনার জন্য দুশ্চিন্তায় পড়ে মৃত্যুবরণ করে। অথচ আমি আর আপনি যখন জন্ম নিয়েছিলাম, এই সন্তানটার জন্য ওই মা আর বাবা এতটাই খুশি হয়েছিল, সারা গ্রামের মানুষকে মিষ্টি বিতরণ করে খাইয়েছিল, সমস্ত গ্রামের মানুষকে, জুমা মসজিদের মুসল্লিদেরকে খাইয়েছিল, এতটা আনন্দিত ছিল। আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, এই সন্তান হওয়ার পরে
আমি আপনি বড় হওয়ার পরে ওই মা বাবার কাছ থেকে আমি যত কিছু পেয়েছি তার কি দিলাম? ন্যূনতম কোনো কিছু দিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার অনুগত সন্তান আমাদের সকলকে যেন হওয়ার তৌফিক দান, পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন তার ওই মা বাবা আমাদের কাছে যদি বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় যদি পৌঁছায়, তাদের দায়িত্ব নিতে হবে। এটা আমার আর আপনার জন্য জরুরি। এটা একটি দায়িত্ব নয়, এটা ইবাদত। এই ইবাদত করলে কি পৃথিবীর মানুষের কাছে, পৃথিবীর মানুষের যদি চটি চাটা হয়, পৃথিবীর মানুষের যদি কোন নেতার যদি তোষামত করা হয়, তাদের সামনে যদি তোস করা হয়, খাতির করা হয়, আপ্যায়ন করা হয়, দিন শেষে সে অসন্তুষ্ট ও হতে পারে, আবার সন্তুষ্ট ও হতে পারে। বিনিময় হিসাবে লাভ কি হবে? 2-4 পয়সা হয়তো পাবো, কিংবা কোনো জায়গায় প্রমোশন পাবো। বোঝাতে চাইছিলাম অন্যদের চটি চাটার থেকে, অন্যদের কাছে তোষামত করার থেকে মা বাবাকে খেদমত করি। মা বাবার চটির কাছে যদি থাকি, মা বাবার পায়ের কাছে যদি থাকি, মা বাবার কাছে যদি খেদমতে থাকি, তাহলে বিনিময় হিসাবে কি পাবো? দোয়া পাবো। মা বাবার কি পাবো? মায়ের পায়ের তলায় জান্নাত। মায়ের মর্যাদা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মায়ের এই সম্মান রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে বুঝতে পারা যায়, বিশ্বনবী তিনি জানিয়েছেন মা এবং বাবা আমাদের জান্নাত, মা এবং বাবাই আমাদের জাহান্নাম। মা বাবাকে সন্তুষ্ট করে, মা বাবার খেদমত করে জান্নাত পাওয়া যাবে। পৃথিবীর মানুষকে খেদমত করে, পৃথিবীর মানুষের তোষামত করে ন্যূনতম পরিমাণ সেই জায়গা থেকে জান্নাত হাসিল করা সম্ভব না। তাই আসি আমরা সৎ সন্তান তৈরি হই। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। আমাদের মা বাবাও আমাদেরকে চেয়েছিলেন নেককার সন্তান বানানোর জন্য, কিন্তু আমরা নেককার হওয়ার জায়গায় হয়েছি বদকার, অথবা এই সন্তানের জায়গায় হয়ে গেছি নেককার জনক সন্তান। এই সন্তানের জন্য মা বাবা রাস্তায় উঠে মাথা তুলে দাঁড়াতে পারে না। সন্তান আমি মানুষ হিসাবে যেন ওই রকম না হই। মা বাবার সন্তান হতে গেলে গর্বিত সন্তান হতে হবে, এমন সন্তান যেই সন্তানের জন্য মাথা উঁচু করে মানুষ যেন দাবি করতে পারে। এই রকম সন্তান যদি আমার গর্ভে থাকতো, তাহলে আমি নিজেকে গর্বিত বোধ মনে করতাম। যেমন বাংলাদেশের একজন মৃত্যুবরণ করেছে গত কয়েকদিন আগে, ব্যক্তিটার নাম হলো উসমান হাদি। ছেলেটা মৃত্যুবরণ করেছে, পুরো বাংলাদেশ তার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। পুরো বাংলাদেশের সমস্ত মানুষগুলো রাস্তায় রাস্তায় নেমে এসে প্রতিবাদ মিছিলে তারা জানাচ্ছে যে আমার এই কাঁধে করে আমি আমার হাদিকে নিয়ে বের হয়েছি। বোঝাতে চাইছিলাম সন্তান বানাতে হবে এমন, সারা পৃথিবীতে মানুষকে, সন্তানকে মানুষ বানাতে হবে ওইভাবে, যেমন ভাবে কি হবে মানুষ যেন বলতে থাকে এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সারা পৃথিবীর মানুষ আমার জন্য, আপনার জন্য, আমার সন্তানের জন্য, আপনার সন্তানের জন্য পৃথিবীর মানুষ আফসোস করবে। ওই রকম সন্তান যদি আমার গর্ভে হতো, তাহলে আমি নিজেকে গর্বিত মনে করতাম। আপনাকে বোঝাতে চেয়েছি, কষ্ট করে হলেও সম্পদ না কিনে, জমি না কিনে, ব্যাংকে ইনভেস্ট না করে, বিল্ডিং না তৈরি করে, বড় বড় ক্ষেত খামার না তৈরি করে আপনার সন্তানকেই সম্পদ বানিয়ে ফেলেন। সন্তান দেখবেন আপনাকে বেনিফিট ফেরত দেবে আগামী সময়ে। অবশ্যই অবশ্যই সন্তানকে পড়াতে হবে কোথায়? প্রথমে তাকে অন্তত বেসিক কিছু ইসলামিক নলেজ দিয়ে তাকে মক্তব থেকে শিক্ষায় যোগ্যতম করতে হবে, মাদ্রাসা থেকে শিক্ষায় যোগ্যতম করতে হবে। এরপর যে কোনো লাইনে আপনি যোগ্যতম বানাতে পারেন। বোঝাতে চাইছিলাম সন্তান হতে হবে বাংলাদেশের হাদির মতো, সন্তান হতে হবে বিহারের একজন আমাদের কন্যা নুসরাত পারভিন বলে, যেই মেয়েটার একজন মুখ্যমন্ত্রী নেকাব ধরে টান মেরেছে। সে বলেছে এই চাকরির মুখে আমি লাথি মারি। চাকরির প্রয়োজন নাই, টাকার প্রয়োজন নাই, অর্থের প্রয়োজন নাই, সন্তান হতে হবে ওই রকম সন্তান।
বোরখা ছাড়বো না, চাকরি ছাড়তে রাজি আছি। ঈমান ছাড়তে পারবো না, কিন্তু চাকরি ছাড়তে রাজি আছি। বোঝাতে চাইছিলাম বেঈমানের কাছে মাথা নত হবে না, হবে তো শুধু আল্লাহর আইনের সামনে মাথা নত হবে, আল্লাহর সামনেই মাথা নত হতে হবে, এছাড়া দ্বিতীয় কারো কাছে মাথা নত হবে না। বোঝাতে চাইছিলাম সন্তানকে বানাতে হবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্যশীল সন্তান। চাকরি চলে গেলে টেনশনে পড়বে মানুষ, ধৈর্যশীল হতে হবে। মানুষ হুমকি দেবে, মৃত্যুর ঝুঁকি আছে, মানুষের জন্য, অধিকারের জন্য, ইনসাফের জন্য লড়তে গেলে মানুষ আমাকে হুমকি দিতে পারে, ধমকি দিতে পারে, মৃত্যু পর্যন্ত আমাকে ফেলে দিতে পারে, মৃত্যুর মুখে আমাকে পতিত করতে পারে। তারপরেও জীবন থেকে হার না মেনে, মরণকে ভয় না করে আল্লাহকে ভয় করি, মরণকে ভয় না করে আল্লাহকে ভয় করে যদি চলি, ওই সন্তানের জন্য সারা বিশ্ববাসী গর্বিত বলে মনে করবে এবং দাবি করবে ওই রকম সন্তানদের জন্য আমরাই গর্বিত। আমরা আজকের প্রতিজ্ঞাবদ্ধ হই, যারা আমরা সন্তান আছি, আমাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার আমরা সৎ সন্তান হয়ে, মা এবং বাবা যদি আমাকে জমি জায়গায়, অর্থনীতিতে, বিভিন্ন জায়গাতে যদি ফাঁকিও দিয়ে থাকে, তারপরেও আমি সন্তানটার জন্য, আমার জন্য দরকারটা কি? জান্নাত। মা বাবার খেদমত করলে আমি জান্নাত পাবো। মা বাবা যদি আমাকে ফাঁকি দিয়ে থাকে, তার জন্য তার ফল পেতে পারে, অথবা তারা আমার যদি ইনসাফ বুঝে দিয়ে দেয়, তাহলে তার ফলও তারা পাবে। বোঝাতে চাইছিলাম মা বাবার অন্যায়ের জন্য তারা তাদের শাস্তি পেয়ে যেতে পারে আল্লাহর কাছে, কিন্তু আপনার আর আমার প্রয়োজন কি? মানুষ হওয়া। আপনার আর আমার প্রয়োজন কি? জান্নাত চাওয়া, জান্নাত পাওয়া। মা বাবার খেদমতের মাধ্যমে, তাদের অধিকার পরিপূর্ণ বুঝে দেওয়ার মাধ্যমেই হলো জান্নাত পাওয়ার উপায় আছে। 2 নাম্বার, আমরা সকলেই দায়িত্ব পালন করব। সারা পৃথিবীতে যত রকম ষড়যন্ত্র চলছে মুসলিম নিধনের নামে, ইসলাম বিধ্বংসীর নামে, ইসলাম ধ্বংস করার নামে, কোরআনকে মিটিয়ে দেওয়ার নামে, এদেশের বুকে যত রকম ষড়যন্ত্র চলছে, ওয়াকাফ নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, মাজার নিয়ে, কবরস্থান নিয়ে, বিভিন্ন রকম যত কিছুই ষড়যন্ত্র হচ্ছে, সমস্ত কিছুর মোকাবেলা করতে গেলে আমাকে আপনাকে সৎ সন্তান হয়ে উঠতে হবে এবং সৎ নাগরিক হয়ে উঠতে হবে এবং সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু শিক্ষায় শিক্ষিত নয়, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। না হলে একজন আলেমকেও দেখা গেছে কখনো কখনো বিভিন্ন জায়গায় মানুষকে ফাঁকি দিয়েছে, মা বাবাকে ফাঁকি দিয়েছে, বিভিন্ন সন্তানকে ফাঁকি দিয়েছে, মাস্টারকেও দেখা গেছে সন্তানকে ফাঁকি দিয়েছে। টাকা আছে, সম্পদ আছে, তারপরে একটা সন্তানকে দেখে, বাকিটাকে দেখে না। বোঝাতে চাইছিলাম অর্থই সবকিছু মানদণ্ড হয় না। অর্থই মানুষকে আবার কখনো জানোয়ার বানিয়ে ফেলে, অর্থই মানুষকে আবার কখনো দানবীর বানিয়ে ফেলে, অর্থই মানুষকে আবার মানুষের কাছে দোয়া পাওয়ার মাধ্যম বানিয়ে দেয়। তাই আমরা আসি, সৎ পথে ইনকাম করি, মানুষ হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে ভালো মানুষ হওয়ার, আল্লাহর একনিষ্ঠ বান্দা হওয়ার এবং মা বাবার সৎ সন্তান হওয়ার জন্য তৌফিক দেন, পড়ি আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।